আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামের সামনে একদিন বলছেন, সুনানে তিরমিজির বর্ণনা, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তা'মালাহু। আল্লাহ যদি কোনো বান্দার কল্যাণ চান, খেয়াল করে দেখবেন, আল্লাহ যদি কোনো বান্দার কল্যাণ চান তাহলে তাকে কাজে লাগান। তো সাহাবা ইকরাম আশ্চর্য হলেন, বললেন, কাইফা ইস্তা'মালুহু ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আল্লাহ কাজে লাগাবেন? আমরা তো মানুষকে কাজে লাগাই, স্বাভাবিক, যে এটা কাজ করো, ওইটা করো, এটা করো। আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে কাজে লাগাবেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, মুওয়াফফিকুহু লিআমালিন সালিহ ক্বাবলাল মাউত, মৃত্যুর পূর্বে তাকে সৎ আমলের তৌফিক দান করেন। তার মানে সৎ আমলের করার তৌফিক প্রাপ্ত করা এটা বড় সৌভাগ্যের বিষয়, মৃত্যুর আগে হওয়া। এখন যে দিনগুলোতে আমরা প্রবেশ করতে যাচ্ছি, এই দিনগুলো কিন্তু বছরের মধ্যে, বা রাত্রি হচ্ছে বছরের মধ্যে শ্রেষ্ঠতম রাত্রি, এতে কোনো সন্দেহ আছে? রমাদান মাস হচ্ছে সব থেকে বরকতময় সময়, আর রমাদানের মধ্যে আবার শেষ 10 দিন। শেষ 10 দিন, আজকে কিন্তু ইফতার যখন আমরা করবো তখন কিন্তু অলরেডি শুরু হয়ে যাবে শেষ 10 দিন। এই জন্য যারা ইতিকাফ করবেন ওনারা কিন্তু ইতিকাফ শুরু করবেন, ইতিকাফ এর স্থানে চলে আসবেন সন্ধ্যার আগে, যাতে শেষ 10 দিন উনি ইতিকাফ করতে পারেন। তাহলে এই 10 দিন আমরা এখনো কিন্তু পাইনি, আশা করছি যে পাবো। এই যে সূর্যাস্তের আগে, এ সময়ের মধ্যে মানুষ মারা যাবে না? এমন এর মধ্যে আমাদেরও তো কেউ মারা যেতে পারে, আমাদের এখানে যারা আছে তাদের মধ্যে কেউ মারা যেতে পারে, বাইরেও মরতে পারে। তার মানে উনি তাহলে শেষ দশক পেলেন না, আর আমরা অনেকে কিন্তু শেষ দশক আল্লাহ যদি হায়াত দান করেন তাহলে কিন্তু পাবো। এবছর পাবো, কিন্তু এর নিশ্চয়তা আছে সামনের বছরও পাবো। তাহলে এই বরকতময় দিনগুলো যদি কাজে আমরা লাগাতে না পারি, তাহলে এটা কিন্তু সব থেকে বড় আমাদের দুর্ভাগ্যের কারণ। যদি আমরা সৎ আমল না করতে পারি মৃত্যুর আগে সৎ আমল না করতে পারি, তার মানে ভালো কাজ করার সৌভাগ্য যদি না হয়, তাহলে বুঝতে হবে যে আল্লাহ আমার কল্যাণ চাননি। ভালো কাজ করার সৌভাগ্য যদি আমার না হয়, তাহলে বুঝতে হবে আল্লাহ আমার কল্যাণ চাননি। আমরা তো আসলে সব সময় মানে আমাদের চলার একটা নীতি হলো যে উল্টো পথে চলাকে বেশি পছন্দ করি আমরা, বিশেষ করে বাঙালিরা উল্টো পথে, উল্টা জিনিস করাকে বেশি পছন্দ করি। কোন দিক থেকে? যেমন ধরেন, যেটা আমল না, ইবাদত না, সেটা আমরা ইবাদত মনে করে যাচ্ছি দিনের পর দিন, অথচ দেখবেন যে ওইটা কোরআন এবং হাদিসে কোনো দলিল নাই। দলিল খোঁজারও আমরা প্রয়োজন মনে করি না। কেন মনে করি না? আমাদের দলিল কোনটা? মানুষ করতেছে আমাদের আশপাশে, সেটাই কিন্তু আমাদের বড় দলিল। আমাদের পূর্বপুরুষরা করে গেছে। আপনি অনেক মানুষকে আপনি বলবেন যে আপনি যে কাজটা করতেছেন ইবাদত মনে করে, এটা তো আল্লাহ রাসূল করেননি, আল্লাহ তাআলা তো কোথাও করতে বলেন, তাহলে কেন করছেন? তো উত্তরে বলবে যে তাহলে কি আমার বাপ দাদারা ভুল করে গেছে? তার মানে ওনার ভিত্তিটা কি? ওনার আমলের ভিত্তি হলো কি? ওনার বাপ দাদা। কোরআন হাদিস না। কোরআন হাদিসে আছে কি নাই এটার এই বিষয়ে ওনার কোনো ভ্রুক্ষেপ নাই, থাকাটাকে উনি কোনো কিছু মনেই করছেন না। মানে উনি যে আমল করছেন, এই আমলের সপক্ষে কোরআন হাদিসের দলিল যে থাকা লাগবে, এটাকে উনি প্রয়োজন মনে করছেন না, জরুরি মনে করছেন না। ওনার কাছে জরুরি কি? যে আমার বাপ দাদা করেছে, মানুষ করতেছে। আর এটাই কিন্তু হাদিসে বলা হয়েছে কি? এম্মা, মানে মানুষ যেটা করতেছে আমি সেটা করব, মানুষ যেটা করে না সেটা আমি করব না। এটাকে বলা হয়েছে হাদিসে এম্মা। আচ্ছা, এরকম আমল আমাদের সমাজে নাই? মানুষ করে না, যেটা কোরআন হাদিসে নাই কিন্তু করতেছে, তাও আছে এরকম আমল? বহুত আমল আছে যেগুলো দিনের মধ্যে নতুন সৃষ্টি, ওইগুলোকে আমরা বেশি ভালোবাসি, ছাড়তে চাই না ওগুলো সহজে। আবার বিপরীতে আবার অনেক আমল আছে ইবাদত, ওইটা কিন্তু এটা আমরা করছি না, অথবা ওইটাকে অনেক সময় কালচারে পরিণত করে দিই। আমরা ইবাদতকে আদাতে পরিণত করে দিই, কালচারে পরিণত করে ফেলি। এরকম আছে না অনেক আমল? যেমন আপনাদের কাছে শুনি একটু, ইবাদত কিন্তু এটাকে আমরা কালচার করে ফেলেছি। মনে পড়ে? জি বলেন না। ওটা আপনি আগেরটার ওটা উদাহরণ হবে, ওটা প্রথম প্রকারের,
যে ইবাদত না, তবু ইবাদত মনে করে করছি। আর আমি বলেছি দ্বিতীয়টা, ইবাদত এটা, কিন্তু ইবাদতকে ইবাদত মনে না করে কালচার মনে করে করছি। এটা এটা আমি চাচ্ছি। কুরবানি, জি, এটা একটা হতে পারে, ওটা যে একটা ইবাদত হয়ে গেছে। ইফতার, এই যে খুব সহজ উদাহরণ আমরা করব, ইফতারকেও কিন্তু অনেকে আমরা এটাকে কালচার হিসেবে নিয়েছি। সিয়াম কি, এটা ইবাদত নাকি আদাত? ইবাদত না সিয়াম পালন করা, রোজা করা, এটা ইবাদত না? আর ইফতারটা হচ্ছে রোজার একটা অংশ, সিয়ামের একটা অংশ। কিন্তু এই ইফতারটা যেটা ইবাদত, সেটা ইবাদত না হয়ে আমাদের কাছে আদাত হয়ে গেছে, কালচার হয়ে গেছে। এই জন্য হয়ে গেছে কি, ইফতার পার্টি আছে না, অনেক ইফতার পার্টি আপনি দেখেন, বহু ইফতার পার্টি আছে, ওখানে একজন মুসলিমও থাকে না, বেশিরভাগই কাফের। আমি একটা ইফতার পার্টিতে দেখলাম যে সবগুলো অমুসলিম দেশের লোক ইফতার পার্টিতে, মুসলিম দেশের নাই ওখানে। আমি খোঁজার চেষ্টা করলাম যে অ্যারাবিয়ান কান্ট্রির কেউ সেদিন ছিল কিনা ইফতার পার্টিতে, অ্যারাবিয়ান কান্ট্রির কেউ ছিল কিনা, দেখলাম নাই, সবগুলো অমুসলিম দেশের। কিন্তু ওটাকে কি বলছে, ইফতার পার্টি। তো ওরা সিয়াম রাখে, রোজা রাখে, তাহলে আপনি ইফতার পার্টি কিসের? তার মানে ইফতারটা ইবাদত না, যেটা হলো মুসলিমদের। যে ব্যক্তি সিয়াম পালন করেছে, আপনারা কেন এসছেন আজকে ইফতার করতে? সিয়াম পালন করেছেন বলে তো এসছেন, তাই না? যারা সিয়াম পালন করে না ইফতার করতে আসে, এরকম মানুষ আছে, কিন্তু না থাকা না, কিন্তু ওরা আসবে পরে, শেষের দিকে। আপনাদের মতো এত তাড়াতাড়ি আসবে না, বুঝতে পারছেন? আপনাদের মতো এত তাড়াতাড়ি আসবে না। তাহলে আপনারা সিয়াম রেখেছেন বলে ইফতার করতে এসছেন, এটাই মুসলিমের, এটাই হবে। মুসলিম ব্যক্তি সিয়াম পালন করবে, ইফতার করবে, কিন্তু সেটা না হয়েছে কি, যে সবাইকে নিয়ে, অমুসলিম, তারপরে নাস্তিক, ফাসিক, সবাইকে নিয়ে ইফতার পার্টি। এবং ইফতারটা কিন্তু আসলে, ইফতারের পূর্ব মুহূর্তটা কিন্তু আল্লাহ দোয়া কবুল করেন। আল্লাহ রাসূল কি বলছেন, 3 প্রকার ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, তার মধ্যে এক প্রকার হচ্ছে দাওয়াতুস সাইম, সিয়াম পালনকারীর দোয়া, যতক্ষণ না সে ইফতার করে। মানে সিয়াম অবস্থায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেন না। আবার কোন কোন বর্ণনায় আছে হাত হিনা ইফতার, যখন সে ইফতার করে, মানে ইফতারের মুহূর্তে যদি দোয়া করা হয়, আল্লাহ তাআলা দোয়া ফেরত দেন না, আল্লাহ তাআলা দোয়া ফেরত দেন না। তাহলে ওইখানে আমার ইবাদতে ব্যস্ত হওয়া উচিত ছিল, অথচ আমরা অনেক সময় ইফতার নিয়ে ঝগড়া ফাসাদ করি ওই সময়টাতে। আর এই দোয়া করার দায়িত্ব আপনি একজনকে দিয়ে দিবেন, যে আপনি শুধু অন্য মানুষকে আমিন আমিন করবেন, এটাও দোয়া না, বরং আপনার যা চাওয়া আছে সেটা আল্লাহর কাছে আপনি চাইবেন, এটার নামে দোয়া। এটাকে কিন্তু দোয়া বলা হয়। আপনি যেটা চাচ্ছেন আল্লাহর কাছে সেটাই। আপনি যদি আরবিতে নাও চাইতে পারেন, ধরুন আপনি আরবিতে চাইতে পারছেন না, জানা নাই আপনি যেটা চাচ্ছেন, আপনি বাংলায় চাইবেন, আল্লাহ তাআলা বাংলা ভাষা বুঝেন না, তার মানে, তাহলে দেখুন, এরপরে আরেকটা আপনাদেরকে দেখায়, জানাজা, কোন ব্যক্তি মারা গেলে তার জানাজা আমরা পড়ি না, এটাকে ইবাদত নাকি একটা কালচার? এদিকে মনোযোগ দেন, ইবাদত নাকি কালচার? ইবাদত, কিন্তু এটাকেও আমরা কালচারে পরিণত করেছি, কোন কোথাকার নাস্তিক মারা যায় তার 3বার করে জানাজা হয় না? আপনারা দেখতে পান না? কোথাকার উপরে জীবনে নামাজই পড়েনি, মানে কালেমা শাহাদাতেন যে পাঠ করেছে তার কোনো হিসাবে না, ওদের 3বার করে জানাজা হয়। সারা জীবন অশ্লীলতার মধ্যে ডুবে আছে, ওর জানাজা হয় 3বার করে, 5বার করে। এটা তো কালচারে বানিয়ে ফেলেছি আমরা। আবার জানাজার আগে মাহফিল, বক্তব্যের পালা আধা ঘন্টা ধরে। এবং দুঃখজনক হলো সত্য যে এগুলো বেদাতি সমাজে শুধু না, আমরা যারা নিজেদেরকে সুন্নি বলি, সুন্নতি বলি, আহলুল হাদিস বলি, সুন্নাতি বলছে, আমাদের মধ্যে এগুলো ঢুকে গেছে কালচার গুলো। আমরা জানাজার শুরুর আগে ওই 4-5 জন বক্তাকে দিয়ে আলোচনা করে। আবার আমাদের বক্তারা আবার এই কথাও বলে বক্তৃতার আগে, যে যদিও এটা এই বক্তব্যের জায়গা নয়, তবুও দিচ্ছি বলে শুরু করে, দিয়ে 10 মিনিট কথা বলে। তার মানে আমি এই কথা বললে কি আল্লাহ আমাকে মাফ করে দিবে? তাহলে কেন আমি যাব ওইখানে? খুব হলে সর্বোচ্চ ওখানে মৃত ব্যক্তির যিনি ওয়ারিস, উনি কিছু কথা বলবে। মৃত ব্যক্তির যিনি ওয়ারিস, উনি হয়তো মানে তার বড় ছেলে অথবা তার ভাই এসে বলবে যে আমার ভাইয়ের যদি কোনো ঋণ থাকে তাহলে আপনারা আমাদেরকে বলবেন, আমরা পরিশোধ করে দেবো। আর ইমাম সাহেব হয়তো সর্বোচ্চ বলবে যে মৃত্যুর কথাটা স্মরণ করে দিতে পারে,
যে দেখুন মারা গেছে, আমাদেরকে কিন্তু একদিন মরতে হবে, আমরা কেউ এই দুনিয়াতে জীবিত থাকবো না, অতএব আসুন আমরা মুসলিম হয়ে আমল করি, ব্যাস, আর কোনো কথা বলার কোনো প্রয়োজন নেই। জানাজার সালাতটা কিভাবে আদায় করবে সেটা হয়তো বললো, এর বেশি কিছু না। সেখানে লম্বা করে বক্তৃতা, আবার নাম ঘোষণা করা হয় আপনাদের সামনে, এখন বক্তব্য পেশ করবে অমুক জায়গায় অমুক, তার ওটাকে মাহফিল নাকি, বক্তব্যের জায়গা নাকি? এই যে আমি কিছু উদাহরণ আপনাকে দিচ্ছি যে আমরা ইবাদত ছিল যেটা, ওখানে মৃত ব্যক্তির জন্য আমরা কি করব, দোয়া করব, সালাত আদায় করব, তার কল্যাণের জন্য প্রার্থনা করব, সেটাকে আমরা কালচারে পরিণত করেছি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের দেখুন আমাদের মানসিকতা কিন্তু সাহাবায়ে কেরামের থেকে কিন্তু একটু দেখা দরকার। আজকে আমরা বিতর্ক করছি, আমাদের মধ্যে একটা গ্রুপ বিতর্ক করছে যে সাহাবায়ে কেরাম হকের মাপকাঠি কিনা, মেয়ারুল হক কিনা। আচ্ছা, অবশ্যই কোরআন এবং সুন্নাহ আমাদের মূল উৎস, আমাদের এতে কোনো সন্দেহ নাই, কিন্তু অবশ্যই কোরআন এবং সুন্নাহ আপনি বুঝবেন কিভাবে? আমি কোরআন খুলবো, খুলে একটা আয়াত করবো, খুদ বিয়াদিকা বিগসান ফাদরিব বিহি ওয়ালা তাহনা, দিয়ে আমি যেটা ইচ্ছা সেটা আমি বুঝে নিব, আমি যেটা বুঝতেছি সেটা আমি মানুষকে বলবো, নাকি আমি খুঁজবো যে এই আয়াতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বুঝেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বুঝেছেন, এটা যদি আমি না খুঁজে পাই সাহাবায়ে কেরাম কিভাবে বুঝেছেন এটা আমি দেখবো, এটা আমাকে দেখতে হবে না? কারণ আল্লাহ স্বয়ং আল্লাহ তাআলা সার্টিফাই করেছেন সাহাবায়ে কেরামকে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, হে সাহাবীরা তোমরা যেভাবে ঈমান এনেছো সেভাবে যদি তারাও ঈমান আনে তবে তারা সঠিক পথ প্রাপ্ত হবে। তাহলে এখানে সাহাবায়ে কেরামের ঈমানকে সঠিক আখ্যা দিলেন না আল্লাহ তাআলা। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হক প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় উল্লেখ করছিলেন তখন কি বলেছিলেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীগণ যে পথের উপর থাকবো সে পথের উপর যারা থাকবে তারাই হচ্ছে কি মুক্তিপ্রাপ্ত, তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত। তাহলে সাহাবায়ে কেরামকে এখানে সার্টিফাই করলেন না? তাহলে তাদেরকে নিয়ে বিতর্ক হবে কেন আমাদের? হ্যাঁ, তারা মাসুম ছিলেন না, ভুলের ঊর্ধ্বে ছিলেন না, এই জন্য তাদের কিন্তু ভুল হয়েছে, কিন্তু ইসলামের জন্য তাদের যে ত্যাগ, যে অগ্রগামিতা, যে একনিষ্ঠতা, সেজন্য আল্লাহ তাআলা তাদেরকে তওবা করার সুযোগ দিয়েছেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তাদের জান্নাতের ঘোষণা দিয়েছেন। কিন্তু তাদের ভুলকে আবার আমি হক বলতে পারবো না। ব্যভিচার সংগঠিত হয়েছে না তাদের কারো দ্বারা, তাহলে আপনি বলতে পারবেন যে ব্যভিচার করা হক কাজ, সঠিক কথা কাজ না, এই জন্য ওইটাকে আমি ত্যাগ করবো। বাকি আমার কোরআন এবং সুন্নাহ আমি বুঝবো সাহাবায়ে কেরামের বোঝ অনুযায়ী, তাদের ধার কাছে আমরা যেতে পারবো না। আমাদের লক্ষ্য কিন্তু নেতৃত্ব, টাকা পয়সা, সম্পদ। সাহাবায়ে কেরামের লক্ষ্য ছিল সম্পদ, মনে হয় এটা ওই যে একটা হাদিস আছে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাহরাইন থেকে যখন আবু উবাইদা ইবনে জাররাহ কিছু সম্পদ নিয়ে আসলেন, তখন সাহাবায়ে কেরাম সবাই একত্রিত হয়েছিলেন সেটা নেওয়ার জন্য। মানুষ তো তারা ছিলেন, তাই না? সম্পদের প্রতি আকর্ষণ থাকবে না মানুষ হিসেবে? তবুও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সতর্ক করেছেন, কি বলেছেন? যে আমি তোমাদের উপর দুনিয়ার মানে দারিদ্রতাকে ভয় পাচ্ছি না, মাল ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা দুনিয়া আলাইকুম, কিন্তু আমি ভয় পাচ্ছি। আপনারা একটু সামনে এগিয়ে আসেন, সামনে জায়গা আছে, চলে আসেন সামনের দিকে, সামনের দিকে চলে আসেন, সামনের দিকে চলে আসেন, পিছনে না, সাইডে আছে জায়গা, সামনের দিকে আছে। আমাদের যখন সময় হবে আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ, আপনারা সময় পাবেন সেখানে যে বসবেন, ইফতারের প্লেট নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, এটাও সময় আপনাদেরকে দিব। আমরা ইনশাআল্লাহ একবার ইফতার পর্যন্ত আলোচনা কন্টিনিউ করব না ইনশাআল্লাহ, কমপক্ষে 10 মিনিট, আমি 6টার আগে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আপনারা যে বসতে পারবেন, ওনারা ওনাদের কাজটা কমপ্লিট করুক, আমরা ইনশাআল্লাহ যাবো পরে। সম্মানিত উপস্থিতি, দেখুন সাহাবায়ে কেরামকে এত এরকম কথা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি তোমাদের উপর দরিদ্রতাকে ভয় পাচ্ছি না, বরং ভয় পাচ্ছি যে দুনিয়ার প্রাচুর্য তোমাদের উপর ঢেলে দেওয়া হবে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ঢেলে দেওয়া হয়েছিল। তারপর তোমরা সেটাকে নিয়ে প্রতিযোগিতা শুরু করবে, যেভাবে তারা প্রতিযোগিতা করেছিল। তারপর আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবেন, যেভাবে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। এটা ভয় দেখাচ্ছেন কাদেরকে? সাহাবায়ে কেরামকে। তাদেরকে যদি ভয় দেখান তাহলে আমরা কতটুকু আমাদেরকে ভয় দেখানো দরকার? সুবহানাল্লাহ। তারা কেমন ছিলেন জানেন না? আবু বকর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতে বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবকিছু এসে দান করে দেননি। ওমর ইবনে খাত্তাব অর্ধেক নিয়ে এসেছিলেন, অর্ধেক। উনি মনে করেছিলেন যে আজকে আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ছাড়িয়ে যাব, কিন্তু এসে দেখেন কি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব দান করে ফেলেছে, কিচ্ছু বাকি।
সাহাবায়ে কেরামের মধ্যে বৃত্তশালী মানুষ ছিল না? এক পাশে বলতে আপনারা একটু কাতার বন্দী হয়ে যান, সবাই সবাই কাতার বন্দী হয়ে যান, সবাই পশ্চিম দিকে মুখ করে থাকবে না, সামনাসামনি 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 হয়ে যাবেন। কেউ কেউ পূর্ব দিকে মুখ করে, কেউ পশ্চিম দিকে মুখ করে, সামনাসামনি লাইন হয়ে যান সবাই। বাবা সবাই সামনে, সবাই সামনের দিকে। না না, ওই দিকে ঘুরতে হচ্ছে, মানে ওনারা সামনে, আপনারা এদিকে, আবার আর একটা কাতার ওদিকে, হবে না? ও আলোচনা শুনবে, সবাই আলোচনা শুনবে। আচ্ছা সমস্যা নেই আমার মনে। বাবা যখন বিদ্যা হতে তখন বলো। আচ্ছা আমরা একটু মনোযোগ দিই। নিচে বসে জি, আমরা একটু মনোযোগ দেবো এদিকে। আমাদের ভাইরা ইনশাআল্লাহ ওনারা ইফতার পরিবেশন করবেন, আপনারা একটু এদিকে খেয়াল করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা যে কথা বলছিলাম যে সাহাবায়ে কেরামের কথা বলছিলাম যে দেখুন তাদের জীবনেতে, তাদের মধ্যে বৃত্তশালী মানুষ ছিল না, টাকাওয়ালা মানুষ। মনে আছে নাম এরকম বৃত্তশালী মানুষের নাম মনে আছে এরকম? কে বলেন এক একজনের নাম। টাকাওয়ালা মানুষ ছিল, টাকাওয়ালা। হ্যাঁ, ওসমান রাদিয়াল্লাহু আনহু, মাশাআল্লাহ, ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন বৃত্তশালী। তাবুক যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা দিলেন, তখন কিন্তু মানুষ আর্থিক সংকটের মধ্যে ছিল। আল্লাহ রাসূল যখন ঘোষণা দিলেন দান করার জন্য, বলা যায় যে তাবুক যুদ্ধের অধিকাংশ খরচ বহন করেছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, অধিকাংশ খরচ। এত বৃত্তশালী হওয়ার পরও আব্দুর রহমান ইবনে আউফ, তিনিও মুহাজির সাহাবী ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ, কোন কোন বর্ণনায় এসেছে যে তিনি যখন শুনতে পেয়েছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবীর মধ্যে তিনি একজন, যখন শুনতে পেয়েছিলেন তখন তার 300 উট, তার সম্পদ বহনকারী 300 উটের যে সম্পদ ছিল, সম্পূর্ণ সম্পদ তিনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কেন এত সম্পদ দান করতেন তারা? কেন তারা অর্থের প্রতি লোভ তাদের কম ছিল? এটার মূল কারণটাই ছিল যে তাদের কাছে আখিরাতটা ছিল কি? প্রাধান্য ছিল। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের আসলে জীবনের চাওয়া পাওয়া এবং তাদের চাওয়া পাওয়া, এটা কিন্তু আসলে একরকম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা দিয়েছেন খাইবারের যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, গাদান লা উতিয়ান্না রাইয়া রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। আগামীকাল আমি এমন একজনের হাতে পতাকা তুলে দিব যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ এবং তার রাসূলও তাকে ভালোবাসে। খেয়াল করে শুনুন, আগামীকাল এমন একজনের হাতে পতাকা উঠিয়ে দিব যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ এবং তার রাসূলও তাকে ভালোবাসে। আচ্ছা, সাহাবায়ে কেরাম এবার ওই রাতে আল্লাহ রাসূল কিন্তু নাম বলে দেননি যে আমি অমুকের হাতে পতাকা উঠিয়ে দিব, এটা কিন্তু বলেননি। বরং বলেছেন কি, এমন একজন ব্যক্তিকে যিনি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন এবং আল্লাহ এবং তার রাসূলও তাকে ভালোবাসেন। সাহাবায়ে কেরাম কিন্তু এটাকে নিয়ে প্রতিযোগিতা শুরু করলেন। তারা সবাই
চিন্তা করতে শুরু করলেন যে আসলে কার হাতে পতাকাটা দেওয়া হবে। তাদের মধ্যে কেউ একজন সাহাবীর নাম বলছিলেন, কেউ আরেকজন সাহাবীর নাম বলছিলেন। উৎকণ্ঠার মধ্যে কাটিয়েছেন ওই রাত্রিটা তারা। কেন? তাদের কি আগ্রহ ছিল যে পতাকাটা তারা নেবেন? তাই আপনারা উত্তর দেন, আপনাদের কাছে উত্তর চাচ্ছি। তারা কি আসলে এই পতাকাটা নেওয়ার জন্য উদ্গ্রীব ছিলেন? অনেকে রাত্রে সারা রাত ঘুমাননি। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন কি যে আগামীকাল এমন একজনের হাতে পতাকা তুলে দিব। তো সাহাবায়ে কেরাম উৎকণ্ঠায় ছিলেন। তারা বলা বলি করছিলেন যে কাকে দেওয়া হবে। সবাই কিন্তু চাচ্ছিলেন যে আমাকে দেওয়া হোক। এটা কি এই উদ্দেশ্যে যে উনি যুদ্ধের সেনাপতি হবেন বা আমির হবেন এই উদ্দেশ্যে, ক্ষমতা পাবেন এই উদ্দেশ্যে, নাকি আসলে কি উদ্দেশ্য ছিল তাদের? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহকে সন্তুষ্ট বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওখানে শুধু বলেননি যে আগামীকালকে একজন হাতে পতাকা দেবে, বরং ওখানে কিন্তু একটা গুণ উল্লেখ করেছেন। সেটা কি? যে উনি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন, আল্লাহ এবং তার রাসূলও তাকে ভালোবাসেন। সাহাবায়ে কেরাম সবাই তো আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতেন, কিন্তু তাদের এই যে বৈশিষ্ট্যের অধিকারী হওয়া একজন, তার মানে অবশ্যই তার বিশেষত্ব আছে। এই বিশেষত্বটাই কিন্তু তারা আসলে লাভ করতে চাচ্ছিলেন। এই জন্যই কিন্তু তারা তাদের মধ্যে প্রতিযোগিতা ছিল। এমন না যে তারা সেনাপতি হবেন, যুদ্ধে সেনাপতি হবেন তাই। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, আমাদের মধ্যে যদি ঘোষণা দেওয়া হয় যে আগামীকাল আপনাদেরকে একটা গ্রুপের নেতা করে পাঠাবো, আমাদের টার্গেট থাকবে না নেতা হওয়াটা, মূল টার্গেট কি হবে? নেতা হওয়া। কিন্তু সাহাবায়ে কেরামের সেটা ছিল না। সাহাবায়ে কেরামের টার্গেট ছিল ওই বৈশিষ্ট্যের অধিকারী হওয়া, যে আমি ওই বৈশিষ্ট্যের অধিকারী হব যে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি এবং আল্লাহ এবং তার রাসূল আমাকে ভালোবাসে। এটা হতে পারলে আমার জীবন কামিয়াব। ওই জন্য ওইটা তারা পাওয়ার আকাঙ্ক্ষায় ছিলেন, নেতৃত্ব পাওয়ার আকাঙ্ক্ষায় ছিলেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের উচিত হবে মুসলিম হিসাবে যে আসলে এখন এই পরিবেশে আসলে কথা বলাটা আমার জন্য কঠিন, আর আপনাদের শোনাটাও কিন্তু অনেক কঠিন। আমি বুঝতে পারতেছি। বলবো 10 মিনিট বলে। আচ্ছা, না 10 মিনিট বলবো। কিছু বলছো? আচ্ছা, সম্মানিত উপস্থিতি, আমাদের এখন কিন্তু অনেক সময় আছে, লম্বা সময় আছে। ইনশাআল্লাহ আপনাদেরকে দোয়ার জন্য আমি সময় দিব। তার আগে আমরা একটু খেয়াল করি, আবু উবাইদা ইবনে জাররাহ জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবী। জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবী মানে এক হাদিসে 10 জনের কথা আছে। আরো অনেকের কথা আছে, কিন্তু এক হাদিসে 10 জনের কথা আছে। এই 10 জনের নাম কেউ বলতে পারবেন? 10 জনের নাম কেউ বলতে পারবেন? 10 জনের নাম, 10 জনের নাম কেউ বলতে পারবেন? 10 জনের নাম সহজ, আপনাদেরকে মুখস্থ করা সহজ উপায়। 4 জন খলিফার নাম তো মুখস্থ আছে, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম জামিআন। এরপরে আর 6 জন। অলরেডি আমি একজনের নাম বলেছি এর মধ্যে কিছুক্ষণ আগে, আব্দুর রহমান ইবনে আউফ। এর সাথে যুক্ত করে নেন আরেকজনকে, আবু উবাইদা ইবনে জাররাহ, যার কথা বলবো। তাহলে কয়জন হলো? 6 জন। এরপরে হচ্ছে তালহা বিন উবাইদুল্লাহ, জুবাইর ইবনে আওয়াম 8 জন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আর হচ্ছে সাঈদ ইবনে যায়েদ। এই হচ্ছে 10 জন। এর বাইরেও কিন্তু আছে, বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল বললেন না যে আমি বেলাল, তুমি কি এমন আমল করো যেটা তোমার কাছে অনেক প্রিয়, যে আমি জান্নাতে আমার সামনে তোমার জুতার পায়ের শব্দ পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে আমার সামনে আমি তোমার জুতার পায়ের শব্দ পেয়েছি। এটা কি ইঙ্গিত করে? সুবহানাল্লাহ। বেলালকে দিলেন না জান্নাতের সুসংবাদ। তাই এইভাবে কিন্তু আরো অনেককে দিয়েছেন। ফাতেমার কথা বলেননি? আল্লাহ রাসূল বলছেন যে গত রাতে এমন একজন ফেরেশতা আমার কাছে এসেছিল যে ফেরেশতা কোনোদিন এর আগে নাজিল হয়নি। তার মানে জিবরিল ছাড়াও কিন্তু অন্য ফেরেশতাও যে ওহী নিয়ে আসতেন, এর প্রমাণ হচ্ছে এটা। আল্লাহ রাসূল বলছেন যে গত রাতে এমন একজন ফেরেশতা আমার কাছে এসেছিলেন যে ফেরেশতা ইতিপূর্বে তারা কোনোদিন এই দুনিয়াতে উনি নাজিল হননি। কি বলেছেন এসে?
উনি এসে বলেছেন যে ফাতেমা হচ্ছে জান্নাতে নারীদের সর্দার, এবং হাসান এবং হুসাইন হচ্ছেন জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। তার মানে কি জান্নাতের সুসংবাদ দেওয়া হলো না? তার মানে 10 জনের বাইরেও জান্নাতের সুসংবাদ দিয়েছেন এমন অনেক হাদিস আছে, কিন্তু 10 জনের মধ্যে বিশেষ একসাথে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে একজন ছিলেন আবু উবাইদা ইবনে জাররাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল প্রতিনিধি দল এসেছেন। তো প্রতিনিধি দল এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আল্লাহ রাসূল, আমাদের সাথে আপনি একজন সাহাবীকে পাঠান, কারণ আমরা তো দিন সম্পর্কে তেমন কিছু জানি না। উনি আমাদের সাথে যাবেন, আমাদেরকে যে দিন শিক্ষা দিবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের সাথে, জোহরের সময় এই ঘটনা, বলছেন যে তোমাদের সাথে এমন একজনকে আমি পাঠাবো যিনি হচ্ছেন আমিন ও হাদির উম্মাহ, এ উম্মতের আমিন, আমানতদার, বিশ্বস্ত। নাম বলেছেন? নাম কিন্তু বলেননি, বরং কি বলছেন যে এমন একজনকে পাঠাবো যিনি হচ্ছেন এই উম্মতের আমানতদার, আমিন। তো সাহাবায়ে কিরাম কিন্তু উৎকণ্ঠার মধ্যে খুব ছিলেন যে আসলে কার নাম বলবেন, কাকে আসলে পাঠাতে চান, কে আসলে আমিন, আমানতদার এই উম্মতের। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সময় পাঠাতে চেয়েছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, সবাই কিন্তু চাচ্ছিলেন কি, সবাই কি আসলে ওই নেতা হয়ে যাবেন এজন্য আকাঙ্ক্ষা ছিল সবার, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নেতা করে পাঠাবে প্রতিনিধি দলের, এই জন্য তারা আগ্রহী ছিলেন? বলেন, এই জন্য আগ্রহী ছিলেন? না, এটার জন্য আগ্রহ না। ওনাদের আগ্রহ ছিল কেন? যে ওই যে বৈশিষ্ট্যের কথা বলেছে যে আমি এমন একজনকে নেতা করে পাঠাবো যিনি হচ্ছে এই উম্মতের কি, আমানতদার, আমিন, বিশ্বস্ত। এই গুণটাই তারা চাচ্ছিলেন। এই জন্য ওমর ইবনে খাত্তাব বলছেন যে আমি আসরের নামাজে, আসরের সালাতে আগে চলে এসেছিলাম। এসে আমি সালাত শেষ করার পর আমি বারবার আমার মাথাটা উঁচু করছিলাম। কেন? যাতে আল্লাহ রাসূল আমাকে দেখতে পান, মানে আমার নামটা যাতে বলেন। কেন আগ্রহ এটা? যাতে উনি আমির হতে পারেন, এই উম্মতের আমানতদার হতে পারেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন কার নাম? আবু উবাইদা ইবনে জাররাহর নাম ঘোষণা করলেন। তো সম্মানিত উপস্থিতি, তাহলে সাহাবায়ে কিরামের উদ্দেশ্য ছিল যে তারা মুক্তি পাবেন কোথায়? জান্নাতে। তারা যাতে ঈমানদার হতে পারেন, প্রকৃত ঈমানদার হতে পারেন, এই প্রচেষ্টাটা তাদের মধ্যে ছিল। সেজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঈমানকে সার্টিফাই করেছেন। সেজন্য তাদের ঈমানকে সার্টিফাই করেছেন। আমাদের উচিত হবে তারা এই স্থানে উপনীত হতে পেরেছেন কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে, বহু প্রচেষ্টার মাধ্যমে। আমরাও কিন্তু তর্ক বিতর্কটা একটু বেশি পছন্দ করি। রমাদান যখন আসে তখন আমাদের বিতর্ক শুরু হয় কি নিয়ে? অনেক আমল নিয়ে বিতর্ক শুরু হয় না? তারাবি পড়বো কত রাকাত, 20 রাকাত নাকি 8 রাকাত, শুরু হলো বিতর্ক। এই বিতর্ক শেষ না হতে হতে আরেকটা বিতর্ক। এখন বিতর্ক কি নিয়ে শুরু হবে? যে ফিতরা, যাকাতুল ফিতর কি দিয়ে দিব, খাদ্যদ্রব্য দিব নাকি টাকা দিয়ে দেওয়া যাবে, একটার পর একটা বিতর্ক। লাইলাতুল কদর নিয়ে, লাইলাতুল কদর পালন করবো কোন দিন? কিছুক্ষণ আগে একটা লাইভ প্রোগ্রামে ছিলাম, প্রশ্ন করতেছে, খেয়াল করুন, যে বিজয় রাত্রিতে লাইলাতুল কদর খুঁজতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কাদের বিজয়ে লাইলাতুল কদর হবে? সৌদি আরবের বিজয়ের দিন না আমাদের বিজয়ের দিন? বুঝতে পারছেন? আজকে আমাদের বিজয় রাত্রি না যেটা আসছে, সৌদি আরবের আজকে বিজয় না জোর, কালকে কিন্তু তাদের বিজয় ছিল। তাহলে প্রশ্ন হলো যে কাদের বিজয়ে আমি লাইলাতুল কদর পালন করব? ঠিক আছে, বুঝতে পেরেছেন? খেয়াল করেছেন? আমি বললাম যে বিজয় বাদ দিয়ে জোরগুলোকে খোঁজা শুরু করুন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু বিজয়ের কথা বলেননি, এখানে সে কি বলছেন? তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর খুঁজো। ঠিক আছে না? তাহলে জোর বিজয় সবই খুঁজেন, তাহলে সমস্যা শেষ। তারপরও সমস্যা থাকবে। কি সমস্যা বলেন তো? কালকে তো সৌদি আরবের বিজয় চলে গেছে একটা, আমরা কি শুরু করেছি, আমাদের শেষ দশক শুরু হয়েছে, তাহলে তার মানে সমস্যা মিটবে না। সমস্যা আসলে মিটানোর দরকার নেই, এই দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেননি। আসলে আমার যেদিনে আমি বিজয় পাবো সেদিন আমি বরকত করবো, সহজ হিসাব।
এত খোঁজার দরকার নেই, কার বিজোড় হলো, কার সেদিন জোর থাকতেছে, এত কিছু দেখার দরকার আছে? মানে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে কাদের বিজোড়ে আমি লাইলাতুল কদর খুঁজবো, তাহলে আমি আপনাকে প্রশ্ন করব যে আল্লাহ তাআলা বলছেন হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত ফেরেশতারা থাকে এই জমিনে, থাকে কিনা লাইলাতুল কদর রাতে? তো কাদের ফজর পর্যন্ত থাকে? সৌদি আরবের না বাংলাদেশের? হ্যাঁ, এই উত্তর দিতে পারবো আমরা? এই উত্তর দেওয়ার ক্ষমতা না, কারণ বাংলাদেশে 3 ঘন্টা আগে ফজর হয়। তার মানে বাংলাদেশের ফজরের সময় যদি ফেরেশতারা চলে যায়, সৌদি আরবে 3 ঘন্টা আগে চলে যাচ্ছে না? নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলো প্রশ্ন নিয়ে আসা যাবে? এগুলো প্রশ্ন নিয়ে আসা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, সৃষ্টি করেছেন, বিধান বর্ণনা করে দিয়েছেন, আমরা সেটা পালন করব। এত কিছু দেখার আমার দরকার নেই, এই যুক্তিতে আপনার যাওয়ার দরকার নেই। যুক্তি দিয়ে ইবাদত হবে না, যুক্তি দিয়ে মেলানোর চেষ্টা করবেন না সবকিছু। আমার আপনার ইলমে সবকিছু ধরবে না। সেটাই যদি হয়, তাহলে আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাত্রের 1/3 বাকি থাকে, তখন আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসে, এসে বলেন মানি ইয়াদউনি ফাস্তাজিব লাহ, কে আমার কাছে প্রার্থনা করবে আমি তার প্রার্থনায় সাড়া দেব। ওমান ইয়াসআলুনি ফাউতিয়া, কে আমার কাছে চাইবে আমি তাকে দিব। ওমান ইস্তাগফিরুনি ফাআগফির লাহ, কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দেব। কখন? যখন রাত্রের 1/3 বাকি থাকে। আচ্ছা, এটা কি দুনিয়াতে সব সময় একই সময় হয়? 1/3টা অনেক সময় দিন হয়, আমাদের যখন রাত্রি তখন আমাদের দিন। তাহলে আপনি কি হিসাব করবেন যে আমাদের 1/3 যখন বাকি থাকে তখন নেমে আসে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে, না সৌদি আরবের যখন 1/3 বাকি থাকে? আপনি না হয় একদিনে, ওই জন্য ওই যুক্তিতে যে আপনি একদিনে সিয়াম শুরু করছেন সৌদি আরবের সাথে, এই যুক্তিতে যে লাইলাতুল কদর যাতে একদিনে হয়, এই যুক্তিতে অনেকে সৌদি আরবের সাথে সিয়াম পালন করে আর ঈদ করে। তাহলে আপনি এটা সৌদি আরবের সাথে কিভাবে করবেন বলেন? রাত্রের 1/3 যখন বাকি থাকে তখন, কাজের 1/3 বাকি থাকে তখন, আমাদের না সৌদি আরব? তার মানে এটা আমাদের দেখার বিষয় না। সম্মানিত উপস্থিতি, আমাদের দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, আমার যখন 1/3 বাকি থাকবে আমি তখন উঠে আল্লাহর ইবাদত করব। কিভাবে আল্লাহ তাআলা দিবেন সেটা আল্লাহ তাআলাই জানেন। সবকিছু আল্লাহ তাআলার ইলমের সাথে আমাদের সেটা ওই অনুপাতে বা ওই অনুযায়ী সেটাকে ধরার চেষ্টা করলে হবে না। যেটা আমি বুঝবো না, বুঝতে হবে যেটা আমার ইলমের বাইরে। সবকিছু আমাকে যে বুঝতে হবে এটা না। সুতরাং সালাফরা যদি আমাদেরকে বুঝিয়ে থাকেন আমরা বুঝবো, না বুঝে থাকলে চুপ থাকবো। যেটা সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে আমল করাটা। তর্ক বিতর্ক বা কি লাভ তর্ক বিতর্ক করে? আমাদের সালাফদের মধ্যে, হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির সালাত আদায় করেছেন বেতর সহ 11 রাকাত, কোন কোন বর্ণনায় 13 রাকাতের কথা আছে। কিন্তু পরবর্তীতে বেশি রাকাত সালাতের কথাও বর্ণিত হয়েছে, পড়েছেন কেউ কেউ। যদি ওমর ইবনে খাত্তাব থেকে আসলে 20 রাকাত বর্ণিত নাকি 8 রাকাত, সেটা নিয়ে মুহাদ্দিসদের মধ্যে কিছুটা মতভেদ। কিন্তু বাস্তবতা বলে যে তারা বেশি পড়েছেন। শুধু 20 না, বরং মসজিদে নববীতে 36 রাকাত তারাবি হয়েছে। কিন্তু তাদের সালাত আর আমাদের সালাতে কারোর সাথে মিল নাই। আমরা যারা 20 রাকাত পড়ছি, অনেক মসজিদে দেখবেন যে শুধু মানে রুকু সিজদা, কোরআন তেলাওয়াতে কি যে করে কিছু বোঝাই যায় না। এটা কি উদ্দেশ্য আসলে যে আপনি শুধু ব্যায়াম করবেন, নাকি আপনি কোরআন তেলাওয়াত করবেন সুন্দরভাবে, রুকু সিজদাটা যেভাবে করা উচিত সেভাবে করবেন? 8 রাকাত আমরা পড়ছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ শুধু কি আসলে রাকাতের সংখ্যায়, নাকি রাকাতটা কিভাবে আদায় করবেন সেটারও করা দরকার? সেটার কথা তো একবার ভাবি না। যুদ্ধ করছি 20 রাকাত ওয়ালাদের সাথে, 36 রাকাত ওয়ালাদের সাথে, কিন্তু নিজেদের আমলটাকে তো বৃদ্ধি করছে না। যে 8 রাকাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক দীর্ঘ করে পড়েছেন, তো আমরা একটু চেষ্টা করি না? আমরা যত ছোট করতে পারবো ইমামকে তত আমরা ধন্যবাদ দিই, ইমামের সুস্থতার জন্য তত দোয়া করি যে না, যাক বেস্ট ইমাম পেয়েছি। কিন্তু আসলে একটা মাস একটু কষ্ট করা আমাদের দরকার ছিল। এটা আমি শুধু কোন নির্দিষ্ট মসজিদের ক্ষেত্রে বলছি না, এটা আম অবস্থা আমাদের দেশের, সারা দেশের একই অবস্থা। খুব কম মসজিদ আছে, আলহামদুলিল্লাহ এখন বেশ কিছু মসজিদ হয়েছে, তারা 8 রাকাত বলুন আর 20 রাকাত বলুন, আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত লম্বা তেলাওয়াত করছে, আলহামদুলিল্লাহ, এবং মুসল্লির অভাব নাই সেখানে। এজন্য আমাদের আসলে, আমি নিজেকে প্রথম উপদেশ দিচ্ছি, অতঃপর আপনাদেরকে বলছি। প্রথমে নিজেকে আমি উপদেশ দিই, অতঃপর আপনাদেরকে বলছি। আসুন আমরা আমাদের হিম্মতটা একটু বাড়ানোর চেষ্টা করি, হিম্মতটা আমলের দিকে বেশি অগ্রসর হয়ে তর্ক বিবাদটা একটু কম করি। জান্নাত এমন কথা যাতে না বলি যে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিই যে আমরা জান্নাতে চলে গেছি, আরেকজন জাহান্নামে, আরেকজন টেনশন করছি।
বরং নিজের টেনশনটা আগে করার চেষ্টা করি। আসুন আমরা যারা ইতিকাফ করছি, ইতিকাফটা এই 10 দিনের আমলের মধ্যে সর্বোত্তম আমল, এবং ইতিকাফটা যাতে ইতিকাফের পদ্ধতি অনুযায়ী করি, অর্থাৎ এই 10টা দিন দুনিয়াবি কোনো বিষয়ে যাতে আমার যোগাযোগ না থাকে। বাইরে জরুরি প্রয়োজন হলে বাইরে যাব, যদি ওয়াশরুমের প্রয়োজন হয় অথবা খাবার নাই, কেউ নিয়ে এসে দিচ্ছে না, আপনি খাবারটা নিয়ে আসতে পারেন বাড়ি থেকে, জরুরি যেহেতু এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার মসজিদে আনা হতো, কিন্তু উনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে যে জরুরি কোনো কারণ যদি থাকে সেটা যেতে পারে, কিন্তু বিনা কারণে যাওয়া যাবে না। একবারে যেটা আমার জরুরত, ওষুধ নাই, হয়তো ওষুধ কেউ আপনাকে নিয়ে এসে দেওয়ার নাই, দ্রুত ওষুধটা নিয়ে চলে আসে, কিন্তু অতিরিক্ত কোনো কথাই জড়াবে না। সবসময় চেষ্টা করবেন রাত্রিটা জাগার, কিন্তু গল্প গুজব করে না। রাত্রিটা জাগার চেষ্টা করবেন কোরআন তেলাওয়াত, সালাতুল লাইলের মাধ্যমে। অতিরিক্ত ক্লান্তি যদি চলে আসে, কোনো বই পড়বেন প্রয়োজনে, ইসলামী বই সাথে রাখবেন প্রয়োজনে। এরপর দিনের বেলাটা রেস্ট নেওয়ার চেষ্টা করবেন কিছু সময়। আর যারা আমরা লাইলাতুল ইতিকাফ করতে পারছি না, তারা সর্বোচ্চ চেষ্টা করবো 10টা রাত্রি যতটুকু পারি ইবাদতের মাধ্যমে কাটান, যতটুকু পারি আমরা। আপনারা অনেকে আসলে এখানে আছেন ব্যস্ত, সারাদিন ব্যস্ততায় কাটানোর জন্য রাত্রে অনেক সময় হয়ে ওঠে। তবে যদি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে 1টা ঘন্টাও যদি আমরা কাটাই, হতে পারে না যে এটার মাধ্যমে আমরা মুক্তি পেয়ে যেতে পারি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আমি শুধু একটা হাদিস বলে শেষ করবো আপনাদেরকে, খেয়াল করে দেখুন। মুমিন ইমানদার হলে কত বড় সৌভাগ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করি, যে ধরুন একজন অমুসলিম এই বাংলাদেশের সব মানুষকে ইফতার করালো একদিন, ওই ইফতার করার মাধ্যমে জান্নাতে যেতে পারবে? বলেন পারবে? যদি ইসলাম গ্রহণ না করে পারবে না। কিন্তু আপনি ধরুন এই রাস্তা দিয়ে যাচ্ছেন, তো রাস্তায় দেখলেন যে একটা ইট পড়ে আছে এমন ভাবে যে ওই ইটের উপর দিয়ে কেউ যদি যায় ওর পা কেটে যাবে, অথবা কারো সাইকেল গেলে চাকা বাস্ট হয়ে যাবে, তখন আপনি ওই ইটটা সরিয়ে ফেলে দিলেন এক সাইডে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি রাস্তা থেকে কষ্ট দেয়, কিছু সরিয়ে ফেলে দেয়, আল্লাহ তাআলা তার সকল পাপকে ক্ষমা করে দেয়। অথবা অন্য বর্ণনা এসে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয়। এটা কিসের বরকত? জান্নাত পাওয়াটা ইমানের বরকত না? ইমানদার হওয়ার কারণে, একটা কাঁটা সরানোর কারণে আমি জান্নাতি। আর ওই ব্যক্তি ইমানদার না, শত মানুষের খেদমত করার পরেও জান্নাতে যেতে পারবে না। এক ব্যক্তি হিসাব দিতে পারছিলেন না, কষ্ট হচ্ছিল, তার ভালো আমল খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা আমল খুঁজে পাওয়া গেল, সেটা হলো উনি যখন ব্যবসা করতেন, কোন অসচ্ছল ব্যক্তি আসতো, তখন তাকে ক্ষমা করে দিতেন। তার যারা কর্মচারী ছিল তাদেরকে বলতেন যে অসচ্ছল ব্যক্তি যদি বাকি পরিশোধ করতে না পারে, তাকে ক্ষমা করে দিও। আল্লাহ তাআলা এই আমলটার মাধ্যমে তার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেন। সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস। সুবহানাল্লাহ। তাহলে নিয়ত যদি ভালো থাকে আমার আপনার, তাহলে অল্প আমলে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিতে পারেন। তাহলে সর্বোপরি আমাদের মূল উদ্দেশ্য হলো মুক্তি পাওয়া। আমরা ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকল ইবাদত, সিয়াম, কিয়াম, কোরআন তেলাওয়াত এবং যাবতীয় ইবাদতগুলো কবুল করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ যেন তাদেরকে কবর আযাব থেকে মাফ করে দেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন। যারা আমাদের ইফতারের আয়োজন করেছেন, আজকে ব্যবস্থা করেছেন, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ যেন তার এই দানকে, এই ইখলাস যেন তার একনিষ্ঠভাবে তিনি আমাদের যারা রোজাদার আমরা আছি, একমাত্র আপনারা জানেন যে এটা কি উদ্দেশ্যে তারা এটা আমাদেরকে খাওয়া, যে আরেকজন রোজাদারকে যদি আমি ইফতার করাই, তাহলে তার সিয়ামের সমান নাকি আমি পেয়ে যাব। আমাদেরকে উনি ইফতার করেছেন আজকে 400 মানুষকে বা 500 মানুষকে, এই 500 মানুষের সিয়ামের নাকি একাই পেয়ে যাবেন যদি একজন ব্যক্তি দিয়ে থাকে। সুবহানাল্লাহ। আপনারাও চেষ্টা করবেন, আমরাও তাদের জন্য দোয়া করি যারা এভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দিনের পর দিন, প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে ইফতার করাচ্ছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তাদের এই যে নিয়ত, যে ইবাদত, সেটাকে যাতে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি।